উৎসবমুখর পরিবেশে সারা দেশে চলছে নির্বাচনী প্রচার। দুর্নীতিমুক্ত দেশ গঠন এবং নারীর উন্নয়নের পাশাপাশি নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। জনসমাবেশ, লিফলেট বিতরণ, উঠান বৈঠক করে ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন তারা। জেলা প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। ক্ষমতায় গেলে গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। কক্সবাজারের চকরিয়ায় মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি কথা বলেন। বিএনপি আমরা ৩১ দফাতেই প্রতিশ্রুতি দিয়েছি এদেশের গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করব। আমাদের ইশতেহারেও সেই কথা বলা আছে। গণমাধ্যমের জন্য আলাদা সংস্কার কমিশন করে সে সমস্ত রিপোর্টের ভিত্তিতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছি। দিনাজপুরের ঘোড়াঘাটে গণসংযোগ করেন দিনাজপুর ৬ আসনের বিএনপির প্রার্থী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। এ সময় সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ জানান তিনি। টাঙ্গাইল ৮ আসনে নির্বাচনী প্রচার ও গণসংযোগ চালান স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। নির্বাচিত হলে সম্পূর্ণ দুর্নীতিমুক্তভাবে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নেত্রকোনা ১ আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। জাতীয় সংসদ নির্বাচনে নারী সমাজ জামাত ইসলামকে প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন নাটোর ২ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। কুমিল্লার ১১টি আসনে প্রচারে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। গণসংযোগ, মতবিনিময় সভা ও উঠান বৈঠকে ভোটারদের সমর্থন চাইছেন তারা। জামাতের নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শেরপুরে। অলিগলির রাজপথে চষে বেড়াচ্ছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও রাজশাহী ২ আসনের প্রার্থী মিজানুর রহমান মিনু। পটুয়াখালী ১ আসনে বিএনপির প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী নির্বাচনী সভায় এলাকার সমস্যা সমাধানের আশ্বাস দেন। নওগাঁ সদরে আচরণবিধি লঙ্ঘন ও বিএনপি নেতাকর্মীদের উপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন দলের নেতাকর্মীরা। উদ্দেশ্য প্রণোদিতভাবে স্বাধীনতার ইতিহাস বিকৃত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ময়মনসিংহ ১ আসনে বিএনপির প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স। জামাত ইসলামের ডিজিটাল প্রচারের গাড়ি পৌঁছেছে বগুড়ায়। এছাড়া নড়াইল, নেত্রকোনা, নাটোর, বাগেরহাটের মংলা, হবিগঞ্জ, ভোলা, যশোর, জামালপুরে বিভিন্ন দলের প্রার্থীরা প্রচারের মাঠে আছেন। নাদিরা সুলতানা, RTV।